আমি সিলেটে থাকি বলে আপনারা অনেকেই কিন্তু আমার কাছে জানতে চেয়েছিলেন ৭ রঙের চায়ের স্বাদটা আসলে কীরকম হয়ে থাকে। ৭ রঙের চায়ের স্বাদটা আসলে কীরকম আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন। আমি আপনাদের কাছে জানানোর চেষ্টা করব ৭ রঙের চা খেতে আসলে ঠিক কতটা ভালো বা মন্দ সবই জানতে পারবেন আমার আজকের ভিডিওটার মাধ্যমে। এছাড়াও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের পুরাতন বাসায় যে আব্বু নিজে হাতে লাগিয়েছিলেন একটা চালতা গাছ, সেখান থেকে নিজে হাতে চালতা পেড়েছিলাম। আসলে নিজেদের গাছ থেকে লাগানো কোনো কিছু পেড়ে যখন খাওয়া হয় সেটার স্বাদ কিন্তু আসলে বহুগুণে বেড়ে যায়। আর আজকে কিন্তু আমাদের পুরাতন বাসার সেই আমার রুমটাও দেখতে পাবেন, যে রুমটাতে আমি এতটা বছর থেকেছি। তখন তো ঢাকায় পড়াশোনা করতাম, আর যার কারণে কয়েকদিন পর পর সিলেটে যেতাম আসতাম, সে সব কিছু মিলেই থাকছে আমার আজকের ভিডিওটা। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি সিলেট থেকে। আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু বেশ অনেক দিন আগের করে রাখা একটা ভিডিও। আপনাদের সাথে শেয়ার করে কেন যেন ভিডিওটা শেয়ার করা হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে কিন্তু আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করেই ফেলছি। ভিডিওটা কিন্তু অনেক দিন আগের। তো এই যে আমাদের ঢাকা থেকে বেশ অনেকজন আত্মীয় স্বজন এসেছিল, তাদেরকে নিয়ে কিন্তু ঘুরতে চলে গিয়েছিলাম সিলেটের প্রকৃতিকোনা জাফলংয়ে। যদিও সেই সময় আমার আর কি ব্লগিং জগতে আসা হয় নাই, তো টুকটাক একটু ভিডিও করেছিলাম, সেটা দিয়ে ভাবলাম আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছেন ওই সময় আসলে যে ব্লগ আকারে যে ভিডিওগুলো করেছিলাম, তো ওই ভিডিওগুলো না ডিলিট হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যার কারণে জাফলংয়ের ওই ভিডিওটা আপনাদের সাথে দেখাতে পারছি না। ওই সময় প্রচুর বৃষ্টি ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আমরা সারাদিন জাফলং ঘোরাঘুরি করে কিন্তু এই যে সন্ধ্যার পরে চলে এসেছিলাম ৭ রঙের চা খাওয়ার জন্য। এটা কিন্তু তামাবিল রোডে আর কি জাফলংয়ে যাওয়ার পথেই কিন্তু পড়ে। তো এই যে দেখতে পাচ্ছেন এই দোকানটাতে চলে এসেছি ৭ রঙের চা খাবো বলে। সিলেটের আর কোথায় কোথায় ৭ রঙের চা পাওয়া যায় আমি শিওর বলতে পারছি না। তো আপনারা যেহেতু ঢাকায় গেলে প্রায় অনেকেই জিজ্ঞাসা করে আসলে ৭ রঙের চাটা কীরকম খেতে, স্বাদটা কীরকম হয়। আসলে এটা আসলে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। এটা অনেকটা দিল্লিকার লাড্ডুর মতো, খেলে না খেলেও আর কি, খেলেও পস্তাতে হবে, না খেলেও পস্তাতে হবে, অনেকটা ওই রকম টাইপের। তো চাইলে আপনারা এই ৭ রঙের চাটা খেতে পারেন, যেহেতু ৭ রঙের চা অনেকের নামটা শুনেই অনেকে মনে করেন আসলে সাতটা রঙের চা হয়, আসলে এরকম কীরকম ব্যাপারটা আসলে সবাই একটু বুঝতে চেষ্টা করে। তো অনেকে জিজ্ঞাসা করে স্বাদটা কীরকম। আমাকে যদি জিজ্ঞাসা করেন এটা আসলে খেতে কীরকম ছিল, আমি আপনাদেরকে বলবো এটা খেতে খুব বেশি ভালোও ছিল না, আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। তারপরও আপনাদেরকে বলবো, এই কারণে আমি আসলে কেউ জিজ্ঞাসা করলে বলি না আসলে ৭ রঙের চাটা খেতে কীরকম। আমি বলি আপনারা যখন কোনো সময় সিলেটে গেলে অবশ্যই ৭ রঙের চাটা খেয়ে আসবেন, কারণ লাইফে তো অনেক কিছুই আমরা খাই, আসলে সেটার স্বাদ অনেক সময় ভালো হয়, খারাপ হয়। তো খারাপ হোক, তারপর একবার খেয়ে দেখেন, খেয়ে দেখতে তো দোষ নেই। তো এই যে এখানে আমরা ৯ জন নিয়েছিলাম ৭ রঙের চা, একজন কফি অর্ডার করেছিল। তো আমরা এখানে আর কি বৃষ্টি ছিল তো প্রচুর, তো চাটা খেতে ভালোই লাগছিল। তো এটা সবার সাথে আমিও নেই, কারণ তখন তো আসলে আপনাদেরকে একটু ভিডিও আকারে দেখাতে হবে, যার কারণে আর কি নেয়া। তো যাই হোক, খাওয়ার পরে মানে কি বলবো, আসলে কিছু বলার নেই। তো ওইভাবে করে আপনাদের সাথে আর বলছি না, আপনারা অবশ্যই সিলেটে আসলে একবার করে ট্রাই করবেন, কারণ লাইফে অনেক কিছুই তো ট্রাই করে দেখেন, তো এটাও একটু ট্রাই করে দেখিয়েন। তো যাই হোক, তো আপনাদেরকে এই হলো আমার রিভিউ। আপনারা সিলেটে আসলে একবার খেয়ে দেখবেন, লাইফে অন্তত একবার খেলে বুঝতে পারবেন, অন্যকে বলতেও পারবেন। তো আজকের ভিডিওটা যেহেতু অনেক দিন আগের, তো আমাদের পুরাতন বাসার এই যে আব্বু নিজে হাতে লাগানো একটা চালতা গাছ ছিল, সেই চালতা গাছে অনেকগুলো চালতা এসেছে, সম্ভবত এবারই প্রথমবার চালতা ধরেছিল। তো আপনাদেরকে ভিডিও আকারে আমি দেখাচ্ছিলাম। তো যেহেতু আমি ঢাকায় চলে আসবো, যার কারণে এখান থেকে বেশ কিছু চালতা পাড়া হবে, তো আমি গাছে উঠে কয়েকটা চালতা পেরেছিলাম। তো এখন আর কি দূরে দূরে ছিল তো চালতাগুলো, এখান থেকে আমি লাগল পাচ্ছিলাম না, যার কারণে যে আব্বা একটা কোটা নিয়ে আসে, লম্বা বাঁশ, এটার মধ্যে করে কোটা বাঁধে, তারপর ওইটা দিয়ে এখন চালতাগুলো পাড়া হবে। এই যে দেখতে পাচ্ছেন গাছে ওটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। যেহেতু ভিডিওটা অনেক দিন আগের, আর এই পুরাতন বাসার করা ভিডিও, আব্বা নিজে হাতে লাগিয়েছিলেন এই গাছটা। বাসার সামনে যেহেতু খোলা জায়গা ছিল, তো ভাড়া বাসায় তো বুঝতেই পারছেন এর থেকে বেশি কিছু করা সম্ভব না, বাসার সামনে খোলা একটা জায়গায় এই গাছটা লাগিয়েছে। ছোটো থেকে গাছটাকে বড় হতে দেখেছি, এখানে ফলগুলো ধরেছে। তো এখন ফলগুলো বড় হয়ে গেছে, এখন নিজেরা তো একা খাবো না, এখানে পাড়া প্রতিবেশী সবাইকে দিয়েই খাবো। একা খাওয়ার তো আসলে কোনো মজা নেই। এগুলো দিয়ে কিন্তু আচার বানানো হয়, ডাল রান্না করা হয়, ভর্তা বানানো হয়, অনেক কাজে কিন্তু এই চালতাগুলো ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু একটা একটা করে চালতা ফেলছিল, চালতাগুলো দিয়ে কিন্তু অনেকগুলো চালতা হয়েছিল, আমরা সবাইকেই দিয়েছিলাম। চালতা দিয়ে আপনারা কে কী বানিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, তাতে কিন্তু আমি অনেক খুশি হব। আম্মু কিন্তু চালতা দিয়ে আচার বানায়।
তো আমার কাছে চালতার আচারটা খেতে কিন্তু ভালোই লাগে, ওইটা বেশিরভাগ সময় খিচুড়ি দিয়ে খাওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন একটা একটা করে চালতা পাড়া হচ্ছিল, আমাদের পাড়া প্রতিবেশী অনেককেই কিন্তু দেওয়া হয়েছিল। আসলে এত চালতা খাওয়া হয় না, আর আচার বানাতে খুব বেশি চালতা লাগেও না, কারণ এটা আচার বানাতে কিন্তু অনেক কিছু ব্যবহার করা হয়। তা আম্মু 2-3টার বেশি আর কি চালতা ব্যবহার করেন না আচার বানাতে, কারণ একটা চালতা কাটলেই অনেকগুলো কিন্তু হয়ে যায়। তারপরও নিজেদের গাছে যেহেতু ধরেছে তো পারতে তো হবেই, একে একে কিন্তু অনেকগুলো চালতা পেরে নিয়েছিলাম আব্বু আর আমি মিলে। এই যে দেখতে পাচ্ছেন বলটা কিন্তু একদম ভরে গেছে, আর সবাইকেই দেওয়া হয়েছিল নিজেদের গাছ, আর আব্বু নিজের হাতে লাগানো গাছে প্রথমবার বোধহয় এবার চালতা এসেছিলো। আর এই যে আমি একটু ভিডিও করছিলাম, তো ভিডিওটা একটু উল্টো করে নিয়েছিলাম, তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো এই যে দেখতেন চালতাগুলো কিন্তু মাসাল্লাহ বেশ বড় বড় ছিল, আর এখান থেকে বেশ কিছু চালতা আমি ঢাকায় নিয়ে যাব নানুর বাসায়, ওইখানে নিয়ে আসবো, যার কারণে এখানে পাড়া হয়েছিল। আর পাড়া প্রতিবেশী সবাইকে তো দেওয়া হবেই। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু জামা কাপড় বের করে নিয়েছি, সিলেট থেকে ঢাকায় আসবো এই উদ্দেশ্যে। তো এই যে সিলেটে আমার জামা কাপড় সবসময় থাকে, তারপরে 2-1টা জামা কাপড় ঢাকাতে যাওয়ার সময় নিয়ে যাই, নিয়ে আসি এই আর কি। এই যে ব্যাগের মধ্যে করে এখন এসে জামা কাপড়গুলো ভরে নেবো। আর এই যে আব্বু চা পাতা নিয়ে এসেছে, প্রতিবার আসলেই না সিলেট থেকে যাওয়ার সময় চা পাতা নেওয়া হয়, এটা আর কি একটা কমন একটা ব্যাপার। তো এই ফুটেজটা আমার কাছে খুব ভালো লাগছিলো, কারণ তখন আগের বাসায় করা একটা ভিডিও, অনেক দিন আগের ভিডিও, ভাবলাম যেহেতু করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করি, তো এই আর কি। তো তখন তো খুব একটা রেগুলার ছিলাম না, তখন খুব ভালো করে ভিডিও করতে পারতাম না, এখনও যে খুব ভালো পারি তা না, তখন আর কি এতটা অভ্যস্ত ছিলাম না ভিডিও করাতে। তো এই যে দেখতে পাচ্ছেন জামা কাপড়গুলো বের করে নিয়েছি, ব্যাগে ভরবো। আপনাদেরকে আমার পুরাতন বাসার রুমটা দেখাচ্ছি, এই রুমটাতেই কিন্তু আমি এতগুলো বছর কাটিয়েছি, আমরা 2 ভাই এই রুমটাতেই থাকতাম। ওই কর্নারে আমার কম্পিউটার ছিল, আর আমি যখন ঢাকায় থাকতাম তখন আম্মু কিন্তু খুব সুন্দর করে রুমটাকে পরিপাটি করে রাখতেন। এই যে দেখতে পাচ্ছেন রুমটা কিন্তু খুব সুন্দর করে আম্মু পরিপাটি করে রাখতেন সব সময়। তা আমার কাছে নিজের বাসা কিন্তু সব থেকে বেশি আরামদায়ক, আমার কাছে তো ভালো লাগে। সবাই বলে নিজের বাসা হচ্ছে সব থেকে আরামের একটা জায়গা, কারণ এখানে আপনি যতটা শান্তি আরামে থাকবেন অন্য কোথাও কিন্তু এতটা আরামে থাকা বা শান্তিতে থাকা যায় না। নিজের বাড়ি বলে যে ব্যাপারটা, আসলে তো নিজের বাড়ি না, একটা ভাড়া বাসা ছিল, তো তারপর এতগুলো বছর যখন এই রুমটাতে কাটিয়েছে, এটার প্রতি আলাদা অন্যরকম একটা মায়া ফিলিংস কাজ করে। এটা সবসময় থাকবে, আজীবন থাকবে, এটা আসলে কখনোই ভোলার নয় এই স্মৃতি। তো যেহেতু রুমের ফুটেজগুলো ছিল আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই আর কি। কর্নারে একটা সোফা ছিল, তো আম্মু খুব সুন্দর করে সিম্পলভাবে রুমটাকে সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখতেন। আর এই দিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অর্জুন গাছের ছাল, আব্বু এগুলোকে কেটে এনে দিয়েছিল, তারপর আম্মু এগুলোকে কুচি কুচি করে কেটে রোদ্রে শুকিয়ে অনেকগুলোকে এই যে ছেঁচে তারপরে কিন্তু ওই যে দিয়ে দিচ্ছিল আমার নানা ভাইয়ের জন্য, কারণ নানা ভাই এগুলো আর কি খাওয়া দরকার ছিল, তো এই কারণে আম্মুকে বলছিল, তো আম্মু এগুলোকে প্রসেসিং করে আমাকে দিয়ে দেয়। তো এই যে দেখতে পাচ্ছেন ট্রেনে করে আমি কিন্তু ঢাকায় চলে যাচ্ছি, তো একটু ফুটেজ নেওয়া ছিল, ভাবলাম আপনাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করি। আমার কাছে খুব বেশি ভালো লাগছিল কারণ ফুটেজগুলো যেহেতু ছিল। এই যে দেখতে পাচ্ছেন ভৈরবের ব্রিজটা পার হচ্ছি, ভৈরব নদী দেখতে পাচ্ছেন, তো আমার কাছে খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা পরিবেশ দিয়ে যাচ্ছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। আসলে তখন তো ব্লগ করব বা ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও করিনি, এমনি থেকেই ভালো লাগার থেকে ভিডিওটা করেছিলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কী রিলেটেড ভিডিও দেখতে চান বা কীরকম ভিডিও আপনারা পছন্দ করেন, কীরকম ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন বা দেখতে পছন্দ করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও বানানোর জন্য। তাহলে আমি নোমান আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।